একটা হাদিস আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন, তাকে বলছেন আল্লাহ রাসূল যে তুমি যখন ঘুমাবা এক কোরআন খতম করার আগে ঘুমাতে যেও। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আল্লাহ রাসূল এটা কি সম্ভব? এক কোরআন খতম করতে করতে তো আমার রাত 2টা 3টা চলে যেতে পারে, আর তো ঘুমানোর দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন সম্ভব। কিভাবে? তুমি যখন ঘুমাবা ঘুমানোর পূর্বে 3বার সূরা ইখলাস পাঠ করবা। সুবহানাল্লাহ। যদি 3বার সূরা ইখলাস পাঠ করে, একবার পাঠ করলে 10 পারা, দুইবার পাঠ করলে 20 পারা, 3বার পাঠ করলে খতম। হাদিসের মধ্যে আসছে। তাহলে আমরা কেউ যদি সূরা ইখলাস কয়বার পাঠ করি? 3বার, তাহলে এক কোরআন খতম করার সমান সওয়াব হয়। যদি আমাদের কাউকে বলা হয় সারা বছর গেছে একটা কোরআন খতম দিয়েছেন, বলবেন আমি কোরআন খতম দিতে পারিনি। 3বার সূরা ইখলাস পাঠ করলে যে একবার একটা কোরআন খতম হয়, এইটা করছেন কিনা? আমাদের মধ্যে এমন দুর্ভাগা আছি এই কাজটাও করি না, এই জন্য আমরা হতভাগা হয়ে যাবো ভাই। এই কাজটা না করি। অনেক ভাই আছেন দৈনিক আমলটা করেন, আজকে থেকে নিয়ত করেন অন্য আমল কম করি অথবা বেশি করি, অন্তত ঘুমানোর পূর্বে 3বার সূরা ইখলাস পাঠ করবো বলে ইনশাআল্লাহ। সহজ বিষয় হলো, ধরেন আমি শুয়ে পড়ছি, ওযু করতে মনে নাই, কাজটার ব্যস্ততার কারণে সবকিছু শেষ করে শুয়ে পড়ছি, এখন সূরা ইখলাস পাঠ করবো কিন্তু আমার ওযু নাই। হ্যাঁ, আপনাদেরকে প্রশ্ন করি তো, আমার ওযু নাই, এখন আমি সূরা ইখলাস পাঠ করতে পারবো কি পারবো না? বলেন তো, পারবো কি পারবো না? পারবো। সূরা ইখলাস পাঠ করার জন্য ওযু শর্ত না। শুয়ে পড়ছি, বসে বসে পড়তে হবে শর্ত? শর্ত না। ওযু করতে হবে শর্ত? শর্ত না। মসজিদে এসে পড়তে হবে শর্ত? এরপরও যদি পাঠ না করি, শুয়ে পড়ছি, ঘুমানোর পূর্বে মনে হয়েছে, সাথে সাথে পড়ে নিন সূরা ইখলাস 3বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে এক কোরআন খতমের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ।